क्या हुआ? রাস্তায় এত ভিড় ছিল আর গাড়িও পাচ্ছিলাম না। স্কুলে অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে, বহু কষ্টে ঢুকিয়ে দিয়ে এলাম স্কুলে ছোট ছেলেকে। যাই, ঘরে গিয়ে আবার ওর বাপিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, ওনার শরীরটা ভালো নেই। অনেক হেঁটে হেঁটে ওর বাপের জন্য ওষুধ নিতে গেলাম, এখানে বেজে গেছে। ঘরে ফিরে এসে ওর বাপিকে ওষুধ আর খাবার দিয়ে আমি চলে এলাম ছাদে। রোদ উঠেছে, গরমও পড়েছে ভালোই। জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর ওইদিকে গাছপালাগুলো একদমই ঢলে গেছে, গাছে একটু জল দিয়ে তারপরে আমি স্নান করব। গাছগুলো একদম ঢলে গেছে, দেখো পুরো নেতিয়ে পড়েছে, জল দিয়ে দিয়েছি। পোশাকটা কেটে নিয়ে যাব ভাবছি, এখন পুরো নেতিয়ে পড়েছে একদম। রোদও উঠেছে আজকে খুব। যাই, গাছে জল দেওয়া হয়েছে, ছাদটা একটু ঝটপট ঝাড়ু দিয়ে স্নানটা সেরে নিয়ে আগে। স্নান করে পুজো দিয়ে রান্না করতে এলাম, কিন্তু রান্না যে আজকে কি করব সেটা এখনো ভাবিনি। ওর বাপের জন্য একটু শাক করব, পালং শাক আর বেগুন দিয়ে। আর আমাদের জন্য কি রান্না করবো, সয়াবিন করব। এখানে প্যাকেটে সয়াবিন রয়েছে না, চল আলু সয়াবিনের সবজি করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। সয়াবিন রান্না করলে আমার ছেলেরাও খুশি হয়। বেশি করে সয়াবিনের সবজি করে রাখি। ছেলেদের জন্য সয়াবিন, ওর বাপের জন্য পালং শাক। আমি আর বাদ থাকবো কেন, তাই না? পুঁই শাকটা কেটে নিয়ে যাই, চলো। এই আগাটা একটা আগাতেই সবজি হয়ে যাবে, সঙ্গে একটু বেগুন, মিষ্টি কুমড়ো, কাঁঠালের বিচি দিয়ে দেবো। আর এদিকে নিচ থেকে কিছু এই বড়ো পাতা, যে এই বড় পাতাগুলো তুলে নিয়ে যাই। এগুলো না কদিন পরে নষ্ট হয়ে যাবে, বুঝেছো? এই যে পানের মতো এক একটা পাতা হয়েছে, দেখো। কিছু পাতা তুলে নিয়ে যাই এখান থেকে। গাছটাকে ন্যাড়া করে দিচ্ছি, কথার মানে হচ্ছে তাই। কোনো ব্যাপার না, এই যে নতুন যে আগাগুলো ছেড়েছে না, এখন এই আগাগুলো দেখবে খুব দেখতে দেখতে বড় হয়ে যাবে। আর এইদিকে এই পুঁইশাক গাছটা রোজ রোজ পড়ে যাচ্ছে, দেখো তো, কি বারবার হিলে ডুলে পড়ে যাচ্ছে। কি করি বলো তো? একে একটু সাপোর্ট দিয়ে দিতে হবে। পড়ে যাচ্ছে, থাকছে না কিছুতে। থাক, এখন আর হবে না, বিকেলবেলা এসে দেখবো আবার। তাজা সবজি তুলে রান্না করার আনন্দটাই আলাদা, তাই না? চলো রান্নাটা করে ফেলি এবার ঝটপট। না না, সয়াবিন ছোটই ছিল, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম সকাল থেকে, ওই 2 কাপ চা খাওয়া, বাস, আর কিছু না। খিদেতে আমার এখন যেন আর গলা মানে সুর বেরোচ্ছে না। চলো খেয়ে নিই। রান্না কি হয়েছে সেটা তোমাদের বলে দিই। পুঁই শাক, কাঁঠালের বীজ, মিষ্টি কুমড়ো, বেগুন দিয়ে সবজি করেছি। এখানে আছে পালং শাক করেছি ওর বাপির জন্য, আর সয়াবিন করেছি। কিট্টুর বাপি এখন ঘরে নেই, তো ভাবলাম সকালবেলার ভিজানো জামা কাপড়গুলো কেচে দিই। আর এদিকে ছাদটাকে একটু ঝাড়ু দিয়ে দিই। ঝাড়ু দিয়ে যে গামলাগুলো খালি করেছি গতকাল, সেই গামলাগুলোতে নতুন কোনো বীজ দিয়ে দিই। খালি ফেলে রেখে আর কী লাভ? গাছেও জল দিতে হবে। দুপুরবেলা খানিকটা দিয়েছি আমি, কিন্তু জল এখন আবার দিতে হবে, শুকিয়ে গেছে। পুঁই শাকটা আজকে কেটে নিয়েছি, কেমন ন্যাড়া ন্যাড়া মনে হচ্ছে এই জায়গাটা। গাছে একটা উচ্ছে হয়েছে গো, এই দেখো। আমি আগে একদিন দেখিয়েছিলাম যদিও বা তোমাদের, ওই দেখো, দেখতে পাচ্ছ, হয়েছে আরও ছোট ছোট। তো চলো আমি বিকেলেরই কাজটুকু সেরে নিই। অসম্ভব গরম পড়েছে, বোধহয় আবার রাতে বৃষ্টি হবে নাকি কে জানে। ঝটপট কাজটা সেরে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে।